বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে আয়াদের দাপটের জেরে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা। বিতর্কের জেরে শাস্তি পেতে হলো হাসপাতালে নার্সকে। অভিযুক্ত নার্সকে হাসপাতাল থেকে বদলি হতে হলো, যার জেরে প্রতিবাদে সামিল হলেন হাসপাতালের নার্সরা। এদিন ইমামবাড়া হাসপাতালের নার্সরা হাসপাতাল সুপারের কাছে ঘটনার প্রতিবেদন জানিয়ে স্মারকলিপি জমা দেন। আর এই ঘটনার জন্য চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে দায়ী করলেন রাজ্যের নার্সেস ইউনিটি সম্পাদিকা ভাস্বতী মুখার্জি। ফোন করবে পরে কথা বলবে। স্যারকেও আসতে বলুন, এমএলএ স্যারকেও আসতে বলুন। আমাদের অনেক বক্তব্য আছে, সেই বক্তব্যগুলো শুনতে তাদেরও হবে। যখন তাকে ওয়ার্ডে ঢুকে আমাদের হেনস্থা করবে, পেশেন্টের কোনো ক্ষতি হয়েছে, ড্রাইভার সিএমআই স্যারকেও আসতে বলুন, ড্রাইভার হয়ে কি এমএলএ স্যারকেও আসতে বলুন। আমরা চাইছি ওনাদের সাথেও কথা বলতে, আর সব আয়া তুলে দেওয়া হবে। বললেন না, কারণ ও পেশেন্ট একটা কমপ্লেন করছে, ওকে জিজ্ঞেস করতে ও আরেক রকম বলছে। একটা 26 বছর চাকরি যে মেয়ের, সেই মেয়ে কখনো বলবে না আর এইটা তো আসেই না যে আয়া নেই তাই বেড পাবে না। কি আমি বুঝলাম না কথাটা, আয়া নেই তাই বেড পাবে না। যারা ওয়ার্ড সম্পর্কে হাসপাতাল সম্পর্কে কম জানে, যে বিধায়ক একটা অসুস্থ মানুষকে একটা বেড দিতে পারে না, তিনি ওখানে যেমন তেমনি নার্স পেশেন্ট আপনি বললেন পরে যে সব বলা হয়, কি বললেন? আজকে কি নিয়ে ডেপুটেশন জমা দিলেন? ডেপুটেশন জমা দিলাম কারণ গত শুক্রবার দিন চুঁচুড়ার এই হাসপাতালে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। একজন বিধায়ক রাত্রিবেলা ফিমেল ওয়ার্ডে দলবল নিয়ে ঢোকেন এবং একজন অন ডিউটি নার্সিং স্টাফকে তার কথা শোনার সুযোগ না দিয়ে তাকে অকারণ দোষী সাব্যস্ত করে তাকে স্যাক করা হলো, তাকে ট্রান্সফার করা হবে, আইন না থাকলে আইন যদি থাকে তাহলে সাসপেন্ড করা হবে ইত্যাদি বহু কথা ওখানে বসে তিনি বলেন। এবং তার বিধায়ক এবং তার সঙ্গে যারা ছিলেন প্রত্যেকে মিলে একজন মহিলা নার্সিং কর্মচারীকে যে কর্তব্যরত ডিউটি করছে সেখানে তাকে ধমক, তাকে ভয় দেখানো ইত্যাদি করেছেন এবং যেটা শোনা যাচ্ছে যে তার ট্রান্সফার হবে। তো আমরা তার প্রতিবাদে বিধায়ককে ক্ষমা চাইতে হবে এবং এই হাসপাতালের সমস্ত আয়া তুলে দিতে হবে, যেমনটা বিধায়ক বলেছেন আমরা একমত। সমস্ত আয়া তুলে দিতে হবে আর নার্স পেশেন্ট রেশিওটা ঠিক করতে হবে। কোনো নার্স পেশেন্ট রেশিও ঠিক থাকে কোনো আয়ার দরকার নেই। এখন অনেকের কাছ থেকেই শুনছি যে এই আয়া উনিই ঢুকিয়েছেন, সত্যি মিথ্যে আমরা জানি না।
আর কে কোনো- ঢুকিয়েছেন? কে এই বিধায়ক বিধায়ককে ঢুকিয়েছেন বলে শুনছি, সেটা সত্যি মিথ্যে আমরা জানি না। আর কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা আমরা মানব না, কারণ মুখে মুখে এরকম কেউ দোষী সাব্যস্ত হয়ে যায় না। একটা প্রসেস আছে, সেই প্রসেস একটাও মেনটেন করা হয়নি। একটা এনকোয়ারি হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে, তারপরে সে যদি অপরাধী হয় নিশ্চয়ই শাস্তি পাবে, ট্রান্সফার থেকে বড় শাস্তি হতে পারে। কিন্তু এরকম মুখে মুখে একটা জায়গায় অমনি বিচার হয়ে গেল একটা ওয়ার্ডে বসে বসে, এটা হতে পারে না। এবং অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন, হ্যাঁ আমি দেখেছি যে ওনারই ওই নার্সেরই দোষ, আমরা ওকে সরিয়ে দিয়েছি, আমরা স্যাক করে দিয়েছি। এ কি তাদের মালিকানার কারখানা নাকি স্যাক করে দিয়েছে? সরকারি চাকরি, সরকারি কিছু নিয়ম আছে, এনকোয়ারির সরকারি নিয়ম আছে, এরকম হতে পারে না। আপনারা ডেপুটেশন জমা দিলেন, কি বললেন সুপার? সুপার কোনো কথা বলবেনই না বলেছেন। কাল সেদিন অনেক কথাই বলেছেন, হ্যাঁ নার্স দোষী টোষী এসব বলেছেন, কিন্তু আজকে কোনো কথাই বলবেন না। আমরা সিএমও স্যারের কাছে যাচ্ছি দেখা করতে। আমরা জানি না, আমরা আমাদেরটুকু জানি, আমাদেরটুকু বলছি, আমাদেরটুকুই বলছি আমরা স্যার। 4-5 জন কাউন্সিলরকে নিয়ে ঢুকে পড়লেন রাত 10:30টায়। আমরা বিপদে পড়লে উনি আসবেন তো? আমরা মার খেয়ে আমরা মর্যাদা দিয়ে কাজ করতে চাই, কারণ আমাদের আর কোনো ধান্দা নেই, আর কোনো স্বার্থ হাসপাতালে নেই। এমএলএ স্যার রাত্রিবেলা আসবেন তো? আমরা বিপদে পড়লে মার আপনি সিএমওএস কে দিন, সিএমওএস কি বলে সেটা আমাদের জানান, তারপরে আমরা দেখছি কি করবো। আমি সেটা তো সিএমএসকে ফরওয়ার্ড করে দিই। হ্যাঁ ফরওয়ার্ড করে দিন, তারপর সিএমওএস কি বলে আমাদেরকে আপনি জানান। কিন্তু স্যার দোষী সাব্যস্ত করে দিলেন কি করে সেদিনকে ওই ভিডিওতে? এটাই তো আমরা বুঝলাম না স্যার। দোষী সাব্যস্ত করে দিলেন প্লিজ আমরা যাই, এবার যাই। যেতে দিন তো। আমি কি বলবো, আমরা ঘুরে আসি তারপর বলবো না। হ্যাঁ একটু দাঁড়ান, একটু আমরা ছবিটা করি। আর এই স্যার একটু 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 স্যার, ওরা ডেপুটেশন জমা দিল, কি বললেন স্যার? ডেপুটেশন জমা কিভাবে দেখছেন একটু বলুন স্যার। বিষয়টা তো কিছু না, ওনারা নার্সিং অ্যাসোসিয়েশন থেকে ওনারা এসেছিলেন, ওদের ক্ষোভ জানাতে কিছু গ্রিভেন্স আছে, সেটা নিয়ে আলোচনা হলো। আর গত শুক্রবার দিন একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটালে, সেটা নিয়ে ওনারা একটু বলতে এসেছিলেন। স্যার আপনারা তো একটা তদন্ত কমিটি করেছেন, কি হলো লাস্ট সেটা? তদন্ত কমিটি কি হলো সেটা তো ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, সেখানে ওটা তো আপনাদের সঙ্গে এখন আমি এই নিয়ে আলোচনা করবো না। যে সিস্টারের বিরুদ্ধে, যেখানে অ্যাজ পার মাই কম্পিটেন্ট অথরিটি ওনার ডিসিশনটা নেবে। যে সিস্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, উনি কি কাজ ডিউটিতে করছেন না ডিউটি থেকে বসানো হয়েছে? না উনি এখন ছুটিতে আছেন খুব সম্ভবত। ঠিক আছে, থ্যাংক ইউ। সিএমওএস স্যার কোনো অ্যাসিওরেন্স দেননি। সিএমওএস স্যার বলেছেন, আমরা যখন বলছি ওনাকে ঘটনাটা, তো উনি জানতেনই। বলা হচ্ছে, উনি বলছেন যে বিধায়ক কি বলেছে সেই ব্যাপারে আমাদের কোনো কনসার্ন নেই। আমি ইন্টারনাল এনকোয়ারি করেছি। কি করে ইন্টারনাল এনকোয়ারি হলো? যাকে ডাকা হলো সে কি জানতো যে আমি এনকোয়ারি অ্যাটেন্ড করতে যাচ্ছি? সে জানে না যে সে এনকোয়ারি অ্যাটেন্ড করতে আসছে। তাহলে এনকোয়ারির প্রথম স্টেপটাই হলো আমার এগেনস্টে যে কমপ্লেন আছে, কমপ্লেনটা আমি পাবো, আমাকে একটা কমপ্লেন দেওয়া হবে, কমপ্লেনের একটা কপি আমাকে দেওয়া হবে। হয়নি। এবং ও সেখানে বলেছে যে ওই কথাটা বলেনি, যেটা ঘটনা সেটাও বলেছে। তারপরেও ওনারা সিদ্ধান্তে উপনীত হচ্ছেন নিশ্চয়ই ওই কথাটা বলেছে। আমি জানি এটাও উনি বলছেন যে ওই স্টাফ ভালো, আমি জানি সিস্টার ভালো, কিন্তু উনি হয়তো চাপে পড়ে তখন ওয়ার্ডে অনেক পেশেন্ট একা ছিলেন, হয়তো কথাটা বলেছেন।
তখন আমরা সেই জন্য এটা আমরা ধরে নিচ্ছি পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে উনি এই কথাটা বলেছেন, তাই ওনার ট্রান্সফার হবে এবং চন্দননগরে হবে এটাও বলে দিচ্ছেন। তাতে যখন আমরা বলছি যে কি করে হয়, মানে কি করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেল যে এই কথাটা ও বলেছে, ও বলছে বলেনি, আর যে কমপ্লেন করছে সে বলছে বলেছে। একটা লিখিত কমপ্লেন বোধহয় কেউ দিয়েছে আমার মনে হয়। আচ্ছা, বলছে যে কমপ্লেন দিয়েছে, সেটা বলেছে যে এই কথাটা বলেছে, তাহলে তার একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে না? ওইখানে বসে বসে একটা বিচারালয় হয়ে গেল, তার সেখানে রায় হয়ে গেল। উনি বললেন না, বিধায়ক কি বলেছে সেটা বলছি না, আমার এই ট্রান্সফারটা করতেই হতো, আপনারা ছেড়ে দিন। যদি এই ট্রান্সফার মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.